Hello, beautiful people. Welcome to Soul Tarot Guidance 1111. চলো আজকে করব ইউ ভার্সেস দেম রিডিং। আগে দেখব তোমার কি কারেন্ট ফিলিংস আছে। তোমার কারেন্ট ফিলিংস যদি ম্যাচ করে তারপর নেক্সট ডেকে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখব। ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড দ্য কারেন্ট ফিলিংস অফ মাই ভিউয়ার্স। আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কি? 4 অফ কাপস। এখন তুমি একেবারেই অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে নেই, যেটা দেখে মনে হচ্ছে যে তোমাকে এখন কেউ কিছু বললেও তুমি সেটা অ্যাকসেপ্ট করছো না। কোনো ভালোবাসাও অ্যাকসেপ্ট করছো না, তোমার পার্টনারের ভালোবাসাও অ্যাকসেপ্ট করছো না, কোনোভাবেই একদমই ইন্টারেস্টেড না তোমার এখন এই মুহূর্তে। তুমি ভালোবাসা অ্যাকসেপ্ট করার এনার্জিতে নেই, মুড ভীষণ অফ। আচ্ছা, এরপরে দেখবো দ্য হাই প্রেস্টেস। তুমি কিন্তু নিজের যে ফিলিংসগুলো কি চাইছো সেইটা ভীষণ গোপন রাখছো, এবং শুধু তাই নয়, এই সিচুয়েশানটা যে পরিস্থিতিতে তুমি আছো, যা চলছে তোমার লাইফে, সেটা ব্যালেন্স করার চেষ্টা করছো এবং একটা প্রচণ্ড টান ভালোবাসা অনুভব করছো তোমার পার্টনারের প্রতি। বাহ, বলতে বলতেই দেখো ভালোবাসার কার্ড দ্য লাভার্স। সত্যি তোমার আজকে তোমার মন, তুমি যা বাইরে যা দেখাও যা লোককে দেখাচ্ছ, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার মনের মধ্যে 24/7 তোমার পার্টনার বিরাজ করছে। মারাত্মক টান ভালোবাসা তোমার পার্টনারের প্রতি তুমি অনুভব করছো। এবং লাভার্সের এনার্জি এটাও বলে, আমি দেখে নেব পরে তোমার পার্টনারের কি এনার্জি আসছে, তো এটা থেকে কিন্তু আমার মনে হচ্ছে তুমি যতটা অনুভব করছো তোমার পার্টনারও কিন্তু ততটাই ভালোবাসা অনুভব করছে। আমি দেখতে পাচ্ছি যে তুমি সেটাকে হাইড করার চেষ্টা করছো, গোপন রাখার চেষ্টা করছো যে তুমি কতটা ওর জন্য ফিল করছো, তুমি দেখাচ্ছ না। তোমার পার্টনারও কিন্তু সেই ভালোবাসাটাই অনুভব করছে। এটা আমরা পরে পার্টনারের এনার্জি যখন বার করব দেখছি। আচ্ছা, ওয়াও, 3 অফ কাপস। মানে এত কাপসের এনার্জি দেখতে পাচ্ছ পুরো রিডিংটা জুড়ে। দিস ইজ দ্য, যারা দেখছো ভিউয়ার্সরা, ক্যান্সার, স্করপিও, পাইসেস অবশ্যই হবে তাদের মধ্যে কেউ, যাদের সাথে এই রিডিংটা রেজোনেট করছে। তুমি কিন্তু মারাত্মকভাবে একটা রিউনিয়ন চাইছো। তুমি চাইছো তোমার পার্টনারের সাথে, মানে এটা হচ্ছে একদম কি বলবো, প্যাশনেটলি চাইছো, মন থেকে চাইছো যে কবে আমরা এক হব, কবে আমি ছুটে ওর কাছে যাব এবং আমাদের এই সমস্যাগুলো ডিসকাস করব, একসাথে বসবো, গল্প করব, আমাদের একটা সুন্দর সময় কাটাবো। এগুলো নিয়েই তুমি কিন্তু ভাবছো। তুমি ডেসপারেটলি চাইছো রিউনিয়ন, যেটা আমি দেখতে পাচ্ছি। কুইন অফ কাপস। বারে, এত এত ভালো ভালো কার্ড আসার পর আর একটা কার্ড তোমার কি বলছে জানো? কুইন অফ কাপসের এনার্জিতে তুমি আছো, মানে তুমি কিন্তু এত ফিলিংস হচ্ছে তোমার। হাই প্রিস্টেসও বলছে তুমি দেখাতে চাইছো না, কুইন অফ কাপসও বলছে তুমি দেখাতে চাইছো না। তুমি কিন্তু রিলেশনশিপটা স্যাক্রিফাইস করতে চাইছো। মনে হচ্ছে আমি যদি সরে যাই তাহলে ও ভালো থাকবে, আমিও ভালো থাকবো, এই স্টেটে তুমি আছো। ওকে, যদি তোমার এই এনার্জিটার সাথে তোমার রেজোনেট করে তাহলে তুমি পরের নেক্সট পার্টে তোমার পার্টনারের এনার্জি দেখবে। আমি ডিফারেন্ট ডেক থেকে দেখে নেব তোমার পার্টনারের এনার্জি। যদি তোমার এনার্জি রেজোনেট করে তাহলে অবশ্যই তোমার পার্টনারের এনার্জিও রেজোনেট করবে, কারণ আমি তোমাকেও চিনি না, তোমার পার্টনারকেও চিনি না। সুতরাং তোমার পার্টনারের এনার্জি রেজোনেট করবে যদি তোমার এনার্জি রেজোনেট করে। আচ্ছা, এবারে দেখে নেব তোমার পার্টনারের এনার্জি। ইউনিভার্স, অ্যাঞ্জেল, গাইডেন্স, প্লিজ প্লিজ হেল্প মাই ভিউয়ার্স পার্টনার্স এনার্জি। দ্য চ্যারিয়েট। বাপরে, তোমার পার্টনার মারাত্মক রেগে আছে, মারাত্মক। দেখো কি বিউটিফুলি এসছে কার্ডটা। তুমিও কিন্তু চাইছো সিচুয়েশন ব্যালেন্স করতে, তোমার পার্টনারও চাইছে সিচুয়েশন ব্যালেন্স করতে। সে কিন্তু রাগ দেখাচ্ছে তোমাকে, ঠিক আছে? তুমি মানে তুমি ওনার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করতে চাইছো না বলে তুমি ওনাকে মানে তুমি যেটা চাইছো সেটা উনি দিতে পাচ্ছেন না, আবার উনি যেটা দিতে চাইছে সেটা তুমি নিতে পারছো না। সেই জন্য কিন্তু একটা ইমব্যালেন্স সিচুয়েশন তোমাদের মধ্যে তৈরি হয়েছে, এবং সেই জন্যই সে কিন্তু প্রচণ্ড রেগে আছে অ্যাট প্রেজেন্ট। নেক্সট কার্ড দেখব, 4 অফ সোর্ডস।
আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের কিছু ফ্যামিলি প্রবলেমস আছে, বুঝলে? সেটার জন্য কিন্তু অ্যাকশন নিতে পারে না, অ্যাকশনের কথা ভাবে সারা দিন রাত ভোর, মানে বিশেষ করে রাত্রেবেলা যখন সে শোয়ে তখন কিন্তু তোমার কথা, তোমার প্রতি কীভাবে অ্যাকশন নেওয়া যায় সব কিছু ভাবে, কিন্তু ফ্যামিলির একটা বড় প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি। এবং আর একটা জিনিসও দেখতে পাচ্ছি যে ও কিন্তু নিজেকে মানে ওর প্রচুর ব্লকেজ আছে, হ্যাঁ, হার্ট চাকরা ব্লকেজ থাকতে পারে, একটা ব্লকেজও অনুভব করে, তার জন্য ডিসিশন নিতে পারে না। ঈশ্বরের কাছে কিন্তু প্রার্থনাও করে রাত্রেবেলা শুয়ে, না ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে ঠাকুর তুমি আমাকে, ঈশ্বর তুমি আমাকে এই পরিস্থিতি থেকে বার করো, আমি কেনই ডিসিশন নিতে পারছি না, এরকম স্টেটে আছে। পেজ অফ কাপস, যেখানে তুমি লাভার্স অনুভব করছো, মানে তোমার প্রচুর একটা টান অনুভব করছো, সেখানে তোমার পার্টনারের টান না থেকে যাবে কোথায়? পেজ অফ কাপসের এনার্জি বলেই দিচ্ছে সেও কিন্তু প্রচুর ভালোবাসা অনুভব করছে তোমার জন্য, তোমাকে একটা লাভ অফার করতে চায়, কাপ অফ লাভ অফার করতে চায়, প্রচুর ইমোশনস তার ফ্লাকচুয়েশন হচ্ছে, একরকম ভাবছে, সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম, কিন্তু প্রত্যেকটা ইমোশন জড়িত, প্যাশন, সেখানেও প্যাশন কাজ করছে, মানে প্যাশন এবং ইমোশন এই দুটোর উপরই কিন্তু তোমার পার্টনার এখন চলছে। হ্যাঁ, এখানে কাপসের এনার্জি এলো, সোর্সের এনার্জি এলো, ক্যান্সার, স্করপিও, পাইসেস হতে পারে তোমার পার্টনার, এবং এয়ার সাইনও হতে পারে। নেক্সট কার্ড দ্য স্টার। স্টারের কার্ড বলে দিচ্ছেই এই যে যেটা বলছিলাম না, তোমার পার্টনার শুয়ে শুয়ে ঈশ্বরকে প্রার্থনা করছে রাত্রেবেলায়, একদমই তোমার পার্টনার কিন্তু সারেন্ডার মোডে চলে গেছে, সে কিন্তু ঈশ্বরের কাছে মারাত্মকভাবে প্রার্থনা করছে, হেল্প চাইছে, এবং আমার মনে হচ্ছে সে কিছু ট্যাকটিস, মেডিটেশন বা এই ধরনের কিছু প্র্যাকটিসও করতে চাইছে এই সিচুয়েশনটা কন্ট্রোল আনার জন্য। এবং দ্য স্টারের কার্ড কিন্তু ব্যালেন্সের কার্ড, ও কিন্তু সিচুয়েশন ব্যালেন্সও করতে চাইছে, এটাও একদমই পারফেক্ট। তার মানে দেখো, তুমি যতটা ব্যালেন্স চাইছো রিলেশনশিপে, তোমার ব্যালেন্সের কার্ড যা এসছে তার থেকে কিন্তু দ্বিগুণ ব্যালেন্স তোমার পার্টনার চাইছে। চ্যারিয়টের কার্ড, স্টারের কার্ড, ও কিন্তু সিচুয়েশনটা ব্যালেন্স করতে চাইছে, কিন্তু ইলিউশনে ভুগছে, কোনো ডিসিশন নিতে পারছে না, কখনো মনে হচ্ছে আমার এটা করা ঠিক, কখনো মনে হচ্ছে আমার ওটা করা ঠিক। ভালোবাসা তো আছেই, সেটা কোনো দ্বিমত নেই, কিন্তু সে অ্যাকশানে এসে থেমে যাচ্ছে, অ্যাকশান নেবার কথা ভাবছে কিন্তু নিতে পারছে না বলেই সে প্রেয়ার, মানে বর্তমানে ঈশ্বরকে ডাকছে। আচ্ছা, এবারে দেখে নেব তোমার পার্টনারের এনার্জি কি আছে, তোমার পার্টনারের এনার্জি কি আছে। এতক্ষণ পর্যন্ত যদি রিডিংটা ম্যাচে মানে রেজোনেট করে, তাহলে দেখে নেবে তোমার পার্টনারের কি এনার্জি আছে, অ্যাকিউরেট এনার্জি আসবে। ডিসিট, তোমার পার্টনার মনে করছে যে তুমি তাকে কোনো একটা মুহূর্তে ঠকিয়েছ, কোনো একটা মিথ্যে কথা বলেছ যেটা সে মেনে নিতে পারছে না, এবং 2+5=7 এনার্জি, সে কিন্তু ঈশ্বরের প্রতি সারেন্ডার করে দিয়েছে, যেটা বারবার আসছে। স্টারের কার্ড বলছে, চ্যারিয়টের কার্ড বলছে, 4 অফ সোর্সের কার্ড বলছে সে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, এবং সত্যি দেখো তার এনার্জিটাও তেমনই এসছে, ডিসিটের এনার্জি। সে তোমার থেকে যে আঘাতটা পেয়েছে সেই আঘাতটা সে নিতে পারছে না, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, তার মনে হচ্ছে যে এই মানুষটা আমাকে এইভাবে আঘাত দিল, ডিসিট করলো, মিথ্যা কথা বললো, হ্যাঁ, তো আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে এরকম একটা কিছু প্রবলেম চলছে। এবার দেখবো ইউনিভার্স কি বলতে চাইছে তোমাদের রিলেশনশিপটা নিয়ে। ইউনিভার্স, প্লিজ গাইড আওয়ার ভিউয়ার্স the current situation of their relationship. গাইডেন্স, ইউনিভার্স কিন্তু বলছে তোমাকে কোনো বড় মানুষের বা কোনো গুরুর গাইডেন্স নিতে, হ্যাঁ, গাইডেন্স নিলে তুমি এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারবে। তারপর হচ্ছে রাইপনেস, মানে তোমাদের যে সিচুয়েশনটা আছে কারেন্টলি, এটা কিন্তু এখন নষ্টের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, মানে দেখো এখানে কিছু ফ্রুটস আছে যেটা পচে যাচ্ছে, তো তোমার যে তুমি যে ওর প্রতি যে ভালোবাসা, যে টানটা দেখাচ্ছ বা যেটা আছে, বা তুমি দেখাচ্ছ না কিন্তু তোমার তো আছে, তুমি জানো যে কি ফিলিংস তোমার আছে,
হ্যাঁ, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ওর কাছে। যদি তুমি এই গাইডেন্সটা নাও তবেই কিন্তু এটাকে প্রোটেক্ট করতে পারবে। যে কোনো বড় মানুষের গাইডেন্স, বড়জনের গুরুজনের গাইডেন্স তোমায় নিতে বলছে ইউনিভার্স। দেন কার্ড দেখে নেব অর্ডিনারিনেস। অর্ডিনারিনেসের এনার্জি বলছে যে তোমাকে না ভীষণ ডাউন টু আর্থ, গ্রাউন্ডেড হয়ে থাকতে বলছে ইউনিভার্স। মানে বেশি কিছু ভাবতে বলছে না, ঈশ্বরের প্রতি মানে সমর্পণ করতে বলছে। গুরুজনের গাইড নিয়ে তোমাকে এই সিচুয়েশনটা ফাইট করতে বলা হচ্ছে। একটা লাস্ট গাইডেন্স দেখে নেবো ইউনিভার্সের। লাস্ট কার্ড নেব একটা, প্লেফুলনেস। দেখো তোমরা দুজনেই কিন্তু একে অপরকে মানে কি বলবো, প্লেফুলনেসের এনার্জিতে আছো। কেউই কারোর ট্রু সেলফ কাউকে দেখাচ্ছ না, আমি এটাই দেখতে পাচ্ছি। তো এরকম করলে কিন্তু তোমার রিলেশনশিপটা ঠিক জায়গায় ব্যালেন্সে থাকবে না। হ্যাঁ, রিলেশনশিপটা আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাবে। ইউনিভার্স বলছে এগুলো করো না, অর্ডিনারিনেসে থাকো, গ্রাউন্ডেড থাকো, এবং রিলেশনশিপটার উপর যদি কাজ করতে চাও, বাঁচাতে চাও, যা অবশ্যই চাও, নইলে তুমি এই রিডিংটা দেখছো কেন? তো কোনো বড় গুরুজনের গাইডেন্স নাও। আশা করছি ভালো থাকবে সবাই, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।